নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো দেশের সর্বোচ্চ আদালত। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানি হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে এজলাসে। খায়রুল হককে হাতকড়া পরিয়ে আদালতে তোলার পাল্টা যুক্তিতে রাষ্ট্র যখন বলে এসকে সিনহাকে দেশ থেকে বিতাড়িত করার সময় কোথায় ছিলেন এই মানবিক আইনজীবীরা, এরপরে শুরু হয় ধাক্কাধাক্কি এবং হাতাহাতি। পরে আগামী রোববার এই শুনানির দিন ঠিক করেন হাইকোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের এজলাসের চিত্র এটি। সংবিধান ও নিয়মনীতির সব সীমা ছাড়িয়ে সোমবার খায়রুল হকের মামলা বাতিলের শুনানিতে ধাক্কাধাক্কি, এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুপক্ষ। দুপুর 2টায় শুনানি শুরু হওয়ার কথা থাকলেও অ্যাটর্নি জেনারেলের জন্য সময় নেয় রাষ্ট্রপক্ষ। ঘণ্টাখানেক পর শুনানি শুরু হলে ক্ষোভ প্রকাশ করেন খায়রুল হকের আইনজীবীরা। সাবেক প্রধান বিচারপতিকে হাতকড়া পরিয়ে এজলাসে আনায় প্রশ্ন তোলেন তারা। পাল্টা তোপ দাগান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। প্রশ্ন তোলেন এসকে সিনহাকে দেশ ছাড়া করার সময় কোথায় ছিলেন এসব বিবেকবান আইনজীবী। এরপর শুরু হয় কথার লড়াই, হাতাহাতি ও ধাক্কাধাক্কির এক পর্যায়ে আদালত শুনানি পিছিয়ে রোববার নির্ধারণ করেন। আমরা মানে আইন শৃঙ্খলার ভিতরে নেই, এইটুকু বুঝলাম। রাষ্ট্রপক্ষ কোর্টকে ডিকটেট করতেছে, নাথিং এলস, এবং কোর্টও অসহায়, আমরাও অসহায়। অল্টারনেশন হয়েছে এবং তারা একটা আচরণটা ভালো করেনি। ল অফিসাররা তারা যার যার গ্রিভেন্স বলতেছিল। আলটিমেটলি কোর্ট এটা আগামী রোববার দিন 11টার সময় ফিক্স আপ করেছে। রাষ্ট্রপক্ষ জানায় আইনি পথে সময় চেয়েছিলেন তারা, তবে তা মানেননি রিটকারী আইনজীবীরা। ওনারা ক্ষিপ্ত হয়ে আসলে আমাদের কথা শুনতে চাচ্ছিল না, ওনারা অনেকটা জোর করে সাবমিশন রাখতে চাচ্ছিল কোর্টের কাছে এবং তারা অনেকটা জোর জবরদস্তি করতে চাচ্ছিল। তখন ওনারা অনেকটি পিছন থেকে হইহুল্লা শুরু করছে, কেন শোনা হবে না। এই বিষয়ে আমাদের একটাই সাবমিশন ছিল যে যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেন্সিটিভ ইস্যু, 1 সপ্তাহ সময় দেওয়া হোক। আমাদের আবেদন ছিল একটাই কোর্টের কাছে। হ্যাঁ, এসকে সিনহার বিষয়ে আমরা আমাদের এক অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল বলেছে যে যখন ওনাকে বের করে দেওয়া হয়েছিল তখন তো আপনারা এই মায়া কান্নাটা করেননি। খায়রুল হকের জামিন ও মামলা বাতিলের শুনানি হবে ফের রোববার। তবে এমন পরিস্থিতি চলতে থাকলে রোববার আরও বিশৃঙ্খল পরিস্থিতির শঙ্কায় আইনজীবীরা। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।